এসেছিস না? খুব কষ্ট হচ্ছে। কষ্ট কিসে? ভালোই তো লাগছে। আরে তুই কখন এলি? সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি, তুই কখন আসবি? চল। শোন, বল, তোকে না দেখতে খুব সুন্দর লাগছে। ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। দেখ নিকা, কল্পনা করবে না। রিয়েলি বিলিভ মি, তোকে জামা কাটা পরে মতো লাগছে। চল। ভুটানে। খুব সুন্দর, যেন সাজানো গোছানো একটু বেশ। আর এদিকে সব ফলগুলো গাছের ফুলের মতো ফুটে আছে। এত সুন্দর দেশ আমাদেরও হতো যদি আমাদের মধ্যে একতা থাকতো। ইস, তোর কি মজা, কত দেশ ঘুরে বেড়াতে পারিস। মেঘলা, তোর মতো একটি চাকরি দেন আমাকে। মেঘলা, তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। এতো আসছি, তুই যা। এই নিয়ে মাচা রাখো মা। মা, আমাকে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। মেঘলার চেয়ে বেশি না কম? দুজনে সুন্দর, দুই রকম। ঠিক আছে মা, আমি যাই। যাই বলতে নেই মা, বল আসি। আচ্ছা মা, আমি আসি। হ্যাঁ, কি যে জেদি মেয়ে হয়েছে, না জানি এই জীবটা ওকে কোন সাগরে নিয়ে ডুবায়। জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসে ভালোবাসি। আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে। সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে
কাঁদন কাঁদন হাসি ভালোবাসি ভালোবাসি। একই তো তোমার মেয়ের চাকরি আমি পছন্দ করি না, এর মধ্যে বাসা আসলে নিয়ম কানুন পাল্টে গিয়েছে। চাকরি করলে একটু নিয়ম কানুন তো পাল্টে যাবে। পাল্টাবে বলে এত দেরি করে বাসায় আসবে? তোমার কারণে মেয়েটা তো বাড়াবাড়ি করছে। বেশ, আজ মিতা আসলে ওকে ইচ্ছা মতো বকে দেবো। আরে না না, ওকে কিছু বলো না, হয়তো ওটা কিছু হতে পারে। মা মা স্কুলে যাবো, তুমি এসে গেল। সোজা স্কুলে যাবি, সোজা বাসায় আসবি, কোনো দিকে আর যাবি না, কোনো উল্টাপাল্টা কাজ করবি না, ঠিক আছে? ঠিক আছে, চা সাবধানে যাস। জয়, সেই প্রতিদিন একই পেছাল, আর ভালো লাগে না। কি দিনকাল করেছে, ছেলে মেয়ে একদিন মদ না খেলে ওরা পাগল হয়ে যাবে। স্যার, আমরা যদি মদ বিক্রি না করি তাহলে আমি ঘরে চলে যাবে, আসবে সুন্দর ম্যাডাম আরাম না দিয়ে। রকি, এভাবে আর কতদিন? কি মিতা? প্রেম কয়েক মাস তো হয়ে গেল। বিয়ে আর কটা দিন অপেক্ষা করো লক্ষ্মীটি, আমার চাকরিটা হয়ে নি। এভাবে তোমার কাছ থেকে টাকা নিয়ে আর কতদিন চলবো? অনেক রাত হয়ে গেল, চলো এবার ওঠা যাক। হ্যাঁ চলো। ও বিলটা আমি দিচ্ছি। বিলটা এসেছে? না, এখন আসেন না। রাত 11টা বাজে, অথচ কেন যে তোমার মেয়েকে চাকরি করতে দিয়েছো? আমি তোমাদের সারা রাত ফোন করতে পারছি না, অথচ দুবেলা পেটগুলো ধরে খাওয়াতে পারছি না। একথা বলছো কেন? বলছি কি আর সাদে, আমি অতি দুঃখে বলছি তোমাদেরকে। ওই তোমার মেয়ে এলো। কালকে বিষয়টার জন্য আমি সরি মা। আসলে কালকে একটা পার্টি হয়েছে তো, তাই ড্রিঙ্কস করেছি। তোর বাবাও তো চাকরি করে, কই সে তো মদ খায় না। মা, বাবার চাকরি আর আমার চাকরি কি এক হলো? যে চাকরিতে মদ খেতে হয় সে চাকরি না করলে হয় না। আমি যাচ্ছি মা, আমার দেরি হয়ে যাচ্ছে। শোন মা, একটু সাবধানে থাকিস, মেয়ে হয়ে জন্মেছিস, তাই বলছি। মা, তোমরা কেন যে এত চিন্তা করো বুঝি না। কেন যে করি এখন তুই বুঝবি না, যেদিন তুই মা হবি সেদিন সব বুঝবি। যাই মা, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা যা। শালা, শালা। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছিস? জি খালা, ভালো আছি। বসো, আমার কথা বলো, আমি যাই। কেমন আছো আপা? ভালো আছি, তোরা ভালো আছিস? আছি আপা। এই সকাল সকাল কি মনে করে রে? শুনলাম মিতা বলে এক এয়ারলাইন্সের চাকরি পেয়েছে। হ্যাঁ আপা, মাঝে মাঝে না এই এয়ারলাইন গুলো কিন্তু বন্ধ হয়ে যায়, ওকে তুই একটা ভালো এয়ারলাইন্সে চাকরি করতে পারিস। ঠিক আছে আপা, বলবো। তোর মেয়ে তো আমার খুব জিদ্দি, ওকে একটা ভালো কথা বললে ও এটাকে উল্টো ভাববে। হ্যাঁ চলো আপা, চা খেতে খেতে কথা বলি, চল।
প্রথম কথা একটু হবে এবার হয়ে গেলাম Thank you.